রহমান ঘোষক হয় তাহলে তো আমিও ঘোষক। যে আমাদের একজন বেসামাল প্রতিমন্ত্রী ছিল এক সময় জাহাঙ্গীর কবির নানক, তিনি বলেছে যে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে আমিও তো বরিশাল বৈশা স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তাই আমিও স্বাধীনতার ঘোষক। মানে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, বিএনপির নেতাকর্মীরা তারা বলেন যে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক। দর্শক, এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে আমিও তো একজন স্বাধীনতা ঘোষক। তিনি বলেন আমি বরিশাল বসে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তাহলে কি আমি স্বাধীনতার ঘোষক? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে এই জাহাঙ্গীর কবির নানক তিনি আসলে কী বলেছেন মিডিয়ার সামনে, আর তারই এই বিষয়টি বক্তব্যটিকে নিয়ে বাংলাদেশ বিএনপি নেতাকর্মীরা তারা আসলে কী বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে, সেই ভিডিওটি আমরা দেখে আসবো। তাই বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। আর যদি জিয়াউর রহমান ঘোষক হয় তাহলে তো আমিও ঘোষক। যে আমাদের একজন বেসামাল প্রতিমন্ত্রী ছিল এক সময় জাহাঙ্গীর কবির নানক, তিনি বলেছে যে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে আমিও তো বরিশাল বৈশা স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তাই আমিও স্বাধীনতার ঘোষক। মানে লজ্জাজনক, এবং এরা আসলে উন্মাদ হয়ে গেছে। এরা হয় বেয়াকুব, আর নইলে আপনি শুনেছিলেন যে এই জাহাঙ্গীর কবির নানককে অনেক সময় অনেক কথা বলেছে। তবে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশে না, সারা বিশ্বে একটা প্রচলন আছে কথার, যে যার পাখা সে পাখি। তাহলে এখন তেলাপোকাও তো তার পাখা আছে, তেলাপোকা কি পাখি হবে? আপনি বলেন, তেলাপোকা পাখি আছে, উই পোকারও পাখা আছে, তাহলে তারা কি পাখি হবে? তাহলে এখন মনে করেন যে সেইখানে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ঈগল, আর উনি হচ্ছে সেই তেলাপোকা উই পোকার মতো অবস্থার কথা বলতেছে। আপনারা জানেন যে এই জাহাঙ্গীর কবির নানক যখন প্রতিমন্ত্রী ছিল তখন বেসামাল কথাবার্তা বলেছে। সে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী ছিল, তাই তিনি একটা নামাজ হবে যেখানে ঈদের নামাজ, সেই ঈদের নামাজের আগের দিন সে ভিজিট করতে গেছে যে এখানে কেমন কি পরিস্থিতি। সেখানে গিয়ে আপনাদের সাংবাদিকদেরকে বলেছিল আপনারা এখনও সার্চ দিলে পাবেন। সেই সাংবাদিকরা বলছিল যে আপনি মন্তব্য কি দেখলেন বলেছে যে ভালো, আমি আগামী দিন ঈদুল আজহার জানাজা নামাজ। তারপর ওনার মন্ত্রী বললো যে ঈদুল আজহার জানাজা নামাজ না তো, বললো ও আচ্ছা ঈদুল ফিতরের জানাজা নামাজ। বলছে স্যার জানাজা নামাজ না, বলছে ও ঈদুল ফিতরের আজহার জানাজা নামাজ। তারপরেও বলেছে যে না এটা না, চারবার উনি বলেছে যে ঈদুল ফিতরের নামাজ। এর মানেই হচ্ছে যে উনি তো আসলে এইটা যদি বলতে পারে তো এইটা তো স্বাভাবিক। উনি তো কয়দিন পর এটাও বলতে পারে যে আমি সেই আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ওখানে আমিও এই কাজ করেছি, আমিও সেই প্রেসিডেন্ট। মুদ্রা কথা হচ্ছে যে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক তার কোনো বিকল্প নেই। এবং আপনার দেখেন যে আওয়ামী লীগের ঘরানার লোকেরা যারা আছে, একে খন্দকার যিনি ওই সময়ের যুদ্ধকালীন সর্বাধিক উপ অধিনায়ক ছিলেন, তার বইয়ে লিখেছে যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই আমাদেরকে উজ্জীবিত করেছিল। ভারতের টাইমস পড়তে গিয়ে লিখেছে যে জিয়াউর রহমানের ঘোষণাই ছিল তুর্যধ্বনি স্বাধীনতার। এরপর মনে করেন আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, অনেক পেপারে কমপক্ষে আপনাকে আমি 20-30টা দিতে পারবো যেখানে বলেছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এবং স্বাধীনতার ঘোষণা হিসাবে এই ভারতের সাথে ওনাদের এত সম্পর্ক, তারপরেও এখন পর্যন্ত জিয়াউর রহমানের সেই ছবি, সেই ওনাদের জাদুঘরে, ভারতের জাদুঘরে জিয়াউর রহমানের সেই ছবি এখনো সাঁটানো আছে। মূল কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যে জিয়াউর রহমান, সেটা সুস্পষ্ট। এবং মুক্তিযোদ্ধারাও বলতেছেন এবং তৎকালীন যারা ছিলেন তারা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, ওনাদের একজন এই যে পরিকল্পনা মন্ত্রী ছিল এবং যুদ্ধকালীন সর্বাধিক উপ অধিনায়ক ছিল একে খন্দকার, তার চেয়ে তো বড় এই আপনার হাসান মাহমুদ বা আপনার এই জাহাঙ্গীর কবির নানক না। এছাড়া বাংলাদেশে প্রমাণ আছে, আপনারা দেখেছিলেন সংসদে সেই আমাদের জাসদের এক নেতা যে সম্পূর্ণ বিএনপিকে পছন্দ করে না, সংসদে সে বাদল সাহেব এমপি ছিল, সেই জাসদের এমপি গত সংসদে মারা গেছে। ওই সংসদে তিনি বলেছে যে আর আমি কখন কি মৃত্যু হয়ে যায়, আর মিথ্যাচার করা যাবে না। স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান এবং ঘোষণা দিয়ে চট্টগ্রামে গিয়েছে। আমি সারাদিন চট্টগ্রামে থেকে তার সাথে যুদ্ধ করেছি, তার সাথে বিভিন্ন কাজ করেছি এবং রণাঙ্গনে যুদ্ধ করেছি। একজন ব্যক্তি যদি থেকে থাকে বাংলাদেশ ছেড়ে একদিনের জন্য ভারতে যায়নি, সেটা হচ্ছে মেজর জিয়াউর রহমান তৎকালীন। তার মানে হচ্ছে কি, জিয়ার বিকল্প কোনো কিছু নেই, জিয়াই স্বাধীনতার ঘোষক। এবং এইটা আসলে ওনারা সহ্য করতে পারে না। আমার মনে হয় যে বাংলাদেশে আপনার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, কারণ 7ই মার্চের পরে ওনার কাছে ওনার যারা নেতৃবৃন্দ সবাই কিন্তু ফিরে এসেছিল যে আপনারা স্বাধীনতার ঘোষণা কেন দেননি।